বারাকাত। বাংলাদেশের বিশ্ববাসীর যেখানে আছেন যেখানে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। তো দেশ জাতির কল্যাণে আপনারা এই জিনিসটা সকলকে শোনার সহযোগিতা করেন। ভোর 5টাতে লাকসাম থেকে এসে কুমিল্লা আমরা মাল মাপজা কিনে সব কিছু রেডি করে কুমিল্লা থেকে 10 কিলো দূরে মিয়া বাজারের দিন শেষ। কত মানুষের আর্তনাদ, আমরা 14 গ্রামটাও পার হইতে পারি নাই। সেখান থেকে কোন রকম জীবন নিয়ে আমরা রং পথে ফিরে এখন কুমিল্লা থেকে মনোহরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের পাশে আমরা দেখলাম অসংখ্য ফিকাফে, স্পিড বোট এবং নৌকা ঢাকা থেকে বিভিন্ন মানুষেরা, উদ্ধারকারীরা কিন্তু আসতেছে। ফেনীর মানুষগুলোরে, আমাদের পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাছির মানুষগুলোকে উদ্ধারের জন্য। কিন্তু যে দুঃখটা পেলাম এই স্বাধীন বাংলাদেশে 20 কোটি মানুষের জন্য একটাই হাইওয়ে রোড। এটা বললে তো নাক ছিটকাবেন আপনারা। আজকে দেখেন যুদ্ধের মতো। আজকে দরকার হলো ফেনী ওই এলাকায় 100টা হেলিকপ্টার, 100টা স্পিড বোট হলে মানুষগুলো ত্রাণ চাইতেছে না আমাদের কাছে। কমেন্টসে যা বুঝলাম মানুষের দুঃখ, ওরা চাচ্ছে ওদেরকে আমরা উদ্ধার করে ফেনী শহরের কাছাকাছি এনে রাস্তায়ও যদি মা বোনগুলাকে রাখতে পারতাম কত ভালো হইতো। মানুষ বাঁচানোর মতো সোয়াব আর পৃথিবীতে নাই। কষ্টে এখন আমরা যাচ্ছি মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর স্কুল আশ্রয় কেন্দ্রে। ত্রাণের গাড়ি আমার পেছনে আছে ইনশাল্লাহ। আমি এবং চন্দ্র হোটেলের ইকবাল ভাই যৌথভাবে ত্রাণ বিতরণ করব, যৌথ অর্থায়নে আলহামদুলিল্লাহ। আবার অনেকে শরিক হয়েছেন কিছু টাকা, অল্প আর কি, তারপরও আলহামদুলিল্লাহ। তো কষ্টটা লাগে। তাহলে ধরেন আমাদের দেশটা যদি যুদ্ধ লাগে, এখানে তো শুধু কুমিল্লা থেকে আর দক্ষিণবঙ্গ পুরোটাই বৃষ্টি এবং বন্যা কবলিত, আর অন্যান্য বাংলাদেশের অন্যটা তত বেশি ভয়াবহ নয়। তাহলে যুদ্ধ লাগলে কোন রাষ্ট্র যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমাদের মতো পাবলিকের আর বাঁচার উপায় কি? এমন দেশে জন্মগ্রহণ করেছি। আপনারা যারা সৌদি আরব আছেন, মালয়েশিয়া আছেন, লন্ডন আছেন, একটা রোডের জন্য, একটা রোডে আটকা পড়লে আরো অনেকগুলো রোড আছে। কিন্তু এখানে এমন একটা দেশে আমরা আছি, মানুষের চিৎকার, আর্তনাদ সহ্য হইতেছে না। ত্রাণ নিয়ে, টাকা নিয়ে ঘুরতেছি, সাহায্য করব, সে সুযোগটা পাচ্ছি না। কুমিল্লা বিজয়পুর এলাকা দেখেন পানি আর পানি। বিজয়পুর পার হয়ে সম্ভবত আমরা রতনপুরে আছি এখন। তো লাইভটা যারা দেখছেন কষ্ট করে 2টা হুন্ডা অন্তত নাতারফটুয়া বাজারে আসেন। আমরা মেবি 25 মিনিটের ভিতরে নাতারফটুয়া বাজার পৌঁছবো। আল্লাহর রাস্তা আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য। কষ্ট তো মানুষের বেশি দিন আর থাকবে না, কথা থেকে যায়। মানুষগুলোর কান্না, ফেনীবাসীর কান্না, যারা কোটি কোটি টাকার মালিক, আমি প্রত্যেকের বাড়ি চিনি, বিল্ডিং, প্রত্যেকের বিল্ডিং, কিন্তু মানুষগুলো তো আজ অসহায়। ছাদের উপরে কতক্ষণ থাকা যায়? একটা স্বাধীন দেশ। 4টা হাসপাতাল গেছি আজকে ভোর 4টাতে, বলছে আমার 200 প্যারাসিটামল দেন, আমাকে 200 ওর স্যালাইন দেন, সেটাও নাই। অথচ বাংলাদেশে যে লবণ উৎপাদন হয়, 5 বছর এক নাগাড়ে লবণ খাইলে শেষ হয় না। লবণ আর চিনি, এখানে ইনস্ট্রুমেন্ট তো তাই। আল্লাহ না করুক ফিলিস্তিনের মতো যেখানে এত কষ্টে আছে, ওরাও শত শত বছর বাঁচতেছে এত ফাইট করি আর প্রকৃতির সাথে, যুদ্ধের সাথে। আর আমরা স্বাধীন দেশের নাগরিক হই, এদেশে বেঁচে থেকে আর লাভটা কি? মনটা চায় না। কালকে রাত্রেও ঘুমছেন, এখন মন চায় ফেনীবাসীর সেখানে মহিফালে গাড়িটা রেখে সেখানে ঘুমাবো, হয়তো বাসায় ফিরবো না। আমার বাসায়ও মোবাইল, কারেন্ট নেই, মোবাইল বন্ধ। আমার ছেলে পেলেরা কোথায় আছে খোঁজ নিতে পারতেছি না। পাগলের মতো বেরিয়ে গেছি, বাসাতেও কোমর পানি। তো আপনারা এই কথাগুলো এই জন্যই বললাম, আপনাদেরকে যে বারবার বলি, একটা নৌকা 200 টাকা, 2000 টাকা, কাঠের একটা নৌকা
20 লাখ ছেলে মেয়ে এখন তো যারা আটকা পড়ছেন, গাছের আড়ালে যাই পায়খানা করবেন, পেশাব করবেন, সেটাও তো পারতেছেন না। এগুলো বললে আমাদেরকে পাগল বলতেন। একটা নৌকা কত টাকা? প্রত্যেকে প্রজেক্টে শখ করিও তো নিজের দিকে তো একটা নৌকা রাখতেন, শখ করিও তো একটা নৌকা রাখতে পারতেন। আর এখন স্পিড বোট, ঢাকা থেকে স্পিড বোট আসছে, কত লক্ষ টাকা লাগে একটা স্পিড বোট? আমার মনে হয় 30 লাখের উপরে, বেশি না। আজকে যদি 5টা স্পিড বোট পেতাম, পরশুরামবাসী, ফুলগাজীবাসী, ছাগলনাইয়াবাসীকে আমার মনে উদ্ধার করার কোনো ব্যাপার না। রাত্রেও সেনাবাহিনীর সাথে 10:30 পর্যন্ত বলছে, স্যার একটা স্পিড বোট দেন স্যার, একটা স্পিড বোট দেন। এত যে ভয়াবহ অবস্থা, সারাদিন আমরা 14 গ্রামও ক্রস করতে পারি নাই। কোথায় আমাদের কিভাবে আছি? আপনারা প্ল্যান যারা করবেন, এই বিশ্ব রোড আপনি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করলে হবে না। এখানে মেঘালয়, আসাম, গুয়াহাটি, চীন, তারপরে আপনার মণিপুরের সহ পানিগুলো নামে। এটাই আল্লাহ রাস্তাটা রেখেছেন, বাংলাদেশের উপর দিয়ে পানিগুলো যাবে। নদীগুলোকে আমরা দখল করে ফেলছি। কোথায়ও লাকসামে আমাদের ডাকাতিয়া নদী, যেখানে 100 বর্গ কিলোমিটারে পানিটা নামবে। বিবেকের প্রশ্ন করেন, লাকসাম এখানে রাজঘাটের দিক দিয়ে মাত্র নদীটা 15 হাত আছে। এগুলা তো ভয়েও বলি না। এরপরে ফরিদকোট, বাঙ্গরডার পাশে মাত্র 50,000 টাকা বেকু বিল আসবে। সেখানে নদীটার উপরে নেফিয়ার ঘাস হয়ে ঘাসের অব্দি মানুষ যায়। একটা দেশ, স্বাধীন সভ্যতা, একটা সিভিলাইজড একটা নেশন এভাবে চলতে পারে না। আসলে প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা দেশটাকে একটু গড়ো। কষ্ট লাগে দেশটার প্রতি। আজকে আমরা এত কষ্ট করি, সারাদিন ঘুরতেছি পাগলের মতো, মানুষগুলোর কাছে যাইতে পারতেছি না। টাকা পকেটে আছে আমাদের, ত্রাণ সামগ্রী পেছনে, গাড়িতে, টাকে। আর প্রিয় লাকসামবাসী, আপনারা বদদোয়া দিবেন না। লাকসাম 13টা আশ্রয় কেন্দ্র আমি খবর পেয়েছি, এখানে দেওয়ার লোক আছে আলহামদুলিল্লাহ। আমি তো সকলের। আর এটা যেহেতু শহরের কাছাকাছি, 1-1.5 কিলোমিটারের ভিতরে, আর আশ্রয় যেখানে, এখানে আল্লাহর রহমতে 1 মাসের মতো আপনারা খাইতে পারবেন। ধনীরাও আছে, তো সকলের আমরা অন্যদিকে গেলে অর্গানাইজ করতে পারি। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তা আজকের এই এক গাড়ি আমরা লক্ষণপুর দিয়ে দিব ইনশাল্লাহ। লক্ষণপুর হাই স্কুল সহ মাদ্রাসা যারা আছেন সেখানে একটু থাকিয়েন। মোটামুটি একটা পরিবার, যেভাবে আমরা প্যাকেট করেছি, একটা পরিবার মোটামুটি চলতে পারবে। 1-2 দিনের খানা হবে আশা করি ইনশাল্লাহ। পানি আমরা 1 টনের উপরে পানি, 1000 লিটারের উপরে পানি নিয়ে ঘুরতেছি। কোথায় দিব? যাইতে পারতেছি না, যেখানে হাহাকার পানির জন্য। স্যালাইন ট্যালাইন, ওষুধপত্র আমরা যা পারছি লইছি, মোমবাতি লইছি, গ্যাস লাইট লইছি। ছোট্ট সোনামণিরা কিভাবে বাঁচবে? তাদের জন্য তারপরে যদি সম্ভব হয়, আপনারা কাছাকাছি যেখানে এভাবে বহন করতে তো অসুবিধা, আপনারা এই করেন, খেসুরি টেসুরি ফাঁকায় তাদেরকে বাঁচান। আরো কষ্ট লাগে, অনেকে মাছ ধরতেছে, যেখানে একটু উঁচু এলাকা, মাছ ধরে আর হাসে। কারেন্ট নাই, মাছগুলা নিয়ে কি করবেন? ফ্রিজে তো রাখতে পারবেন না। এই যে খাচ্ছত আমাদের, 2 মিনিট জাল মারলে মাছ উড়ে যায় 2 মন। মাছ কোথায় রাখবেন? এগুলা ছেড়ে দেন না। ছোট ফোনাগুলা আপনারাই খাবেন। মাছের জন্য কত ভিক্ষা করছি, দিলেন না 10 টাকা। আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ নদীগুলো আর শূন্য, ফাঁকিরে খাইবার মতো মাছ নাই। আর এখন হাজার হাজার কোটি টাকার মাছের ফোনা যাইবার আল্লাহ ব্যবস্থা করে দিছে। আপনি কৃষি জমিতে আপনি মাছের প্রজেক্ট করলেন কেন? আপনি তো রাষ্ট্রদ্রোহিতা করছেন। যেখানে আমাদের খাদ্য সংকট, সেখানে আপনি কৃষি জমিতে আপনি লক্ষ লক্ষ টাকা খানা খাওয়াইয়া মাছ উৎপাদন করতে বলছে কে আপনাকে? সরকার যদি এখন থেকে এগুলোর দিকে দৃষ্টি না ফেরান, সামনে আমাদের মহাবিপদ। একদিনের প্রাকৃতিক দুর্যোগটাই তো আমরা ওভারকাম করতে পারতেছি না। তো তাইলে যদি এর ভিতরে যদি ভূমিকম্প হয়, আল্লাহ না করুন যদি ভূমিকম্প, এখন মহাসড়ক বন্ধ। মহাসড়ক 20 কোটি মানুষের জন্য আমাদের একটা রাস্তা, ঢাকা চট্টগ্রাম, আমাদের 2টাই রাজধানী। একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, আর একটা হলো আমাদের প্রশাসন রাজধানী, ইন্টারন্যাশনাল, সারা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ আমাদের ঢাকা। এই 2টা প্রাণের শহরকে সেতু বন্ধন রাস্তাটা অনতিবিলম্বে 20 লেন করা দরকার। পাশাপাশি সংযোগ সড়ক দিয়ে যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, বিপদ হয়, পাশের রাস্তাটা দিয়ে যাতে আমরা যাইতে পারি বা প্রশাসনের গাড়িগুলো যেতে পারি।
কিভাবে যাবে? ট্রাফিক পুলিশের গাড়িগুলো যাইতে পারতেছে না, কে কার কথা শোনে? এভাবে একটা জাতি বাঁচতে পারে না। আর টাকা পয়সা নিয়ে বসে থাকি নাম মাঝিরা। আপনি আজকে আরামে ঘুম যাবেন? ফেনীবাসীর কথা চিন্তা করেন, সুনামগঞ্জবাসীর কথা চিন্তা করেন, হাতিয়াবাসীর কথা। আর পুরো নোয়াখালী কি পরিমাণ কষ্টে আছে, ফোন দিয়েছে কোন দিকে আমরা যাইতাম, কোথায় যাইতাম। আর প্রত্যেকে অন্তত একটা লাইফ বয় সাবান বাড়িতে রাখেন, টুকরে টুকরে করে, বিষাক্ত সাপগুলা দিয়ে সোনামণিরা মারা যাবে। এগুলো তো আমরা বলছি। এবারে শিক্ষা গ্রহণ করেন। প্রত্যেকটা নদীতে লেমুয়া ব্রিজে রাত্রে ফোন করছি, গত রাত্রে, ভাই একটা ট্রলার দেন, নাই। সেনাবাহিনীরা বলছে ভাই আফসারি ভাই আমরা 4টা ট্রলার রিজার্ভ করছি, এগুলা রেজুমিয়ার ব্রিজে আসার সময় এগুলা নিচে দিয়ে কি জানি আটকি শেষ হয়ে গেছে। তো কোথায় আমরা মানুষ? এই যে ব্রিটিশেরা জিনিসগুলো করলো, পাকিস্তান পিরিয়ডে মৌরি প্রজেক্টটা করলো সাগরের সাথে সরাসরি সংযোগের জন্য, মাছও যাতে খাওয়া যায়। এখন বিপদের সময় ট্রলার গুলা যাইতে পারতেছে না, মাছ ধরার জন্য নিচে দিয়ে পাইপ গাড়ছে, বাঁশ গাড়ছে, গাছ দিয়া বান্ধিছে দেখ। এখন যদি রেজুমিয়া ব্রিজেও যদি আমরা 10-20টা ট্রলার নিয়ে, 100টা ছোট নৌকা নিয়ে 50টা স্পিড বোট নিতাম, আমার মনে হয় যেন আমার সোনাগাছ, এই ফুলগাছি, পরশুরাম, ছাগল নাইয়ার মানুষগুলোরে উদ্ধার করতে মাত্র এখানে 1.5 ঘন্টার ব্যাপার। এখন থেকে যদি পরিকল্পনা না নেই, সামনে আরো মহাবিপদ। কষ্ট লাগে, ফেনীবাসীর কাছে যেতে পারলাম না। তা আপনারা অন্তত নাতার ফটো 1টা বা 2টা হুন্ডা, আমার 2টা কলিজার টুকরা আসেন, আমাদেরকে একটু সঠিক জায়গায় সাহায্যটা যাতে আমরা দিতে পারি। আর মাছগুলা ধরিয়েন না, ওই দেখেন মাছ ধরের আল্লাহর বান্দারা একদিকে কাঁদে, ওই আরেকদিকে হাসে। মাছ ধরি দিতে বাইত নিব, মাছের গন্ধে মাছের ফুক ফুড়ি ডায়রিয়া মরব সবটি। খবর আছে? পানি আর পানি, হয়তো 2-1 গ্রাম আল্লাহ একটু করছে, এরা যাতে সাহায্য পৌঁছায়। তো যদি ভালো মনে করেন, লাইভটা বিশ্ববাসীকে পৌঁছান। এবার শিক্ষা নেন। নৌকা যে নদীমাতৃক দেশ, যে কোনো সময় নৌকাটার দরকার হয়। খেলনার জন্য তো একটা নৌকা 4-5 হাজার টাকা, বেশি না। মতলবে আমি অনেকগুলো নৌকা দেখছি, পিকআপ দিয়ে একটা নৌকা বাচ্চাদের খেলার জন্য রাখেন না। আজকে তো একটা পেশাব পায়খানা করবেন ছাগল নাইয়াবাসী, একটা পেশাব পায়খানা কোথায় করবেন? সাদে পেশাব পায়খানা করবেন, আর আপনার 2 লাখ মেয়ে দেখবো আপনার লজ্জাস্থান। এগুলা আপনি চলবেন এভাবে, মনে করবেন কারেন্ট নাই, বিল্ডিং গুলো প্রযুক্তি করবেন বড় বড় জানালা দিয়ে, কারণ 1 সপ্তাহ না থাকুক অসুবিধা নাই। কত জায়গায় আজকে পাওয়ার ব্যাংক চাইছি, পাওয়ার ব্যাংক আমারটা বাঙ্গরটা পড়ে গেছে। পাওয়ার ব্যাংক প্রত্যেকে 2-3টা পাওয়ার ব্যাংক রাখবেন, বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে। মনে করবেন কিছুই নাই পৃথিবীতে, এখন কিভাবে আপনি বাঁচবেন এই চিন্তাটা আপনারা করেন। যেটা দীর্ঘ অভিজ্ঞতা, উদ্ধার অভিযানে যাইয়া যে বিপদগুলোতে পড়লাম আর দেখলাম, শিখলাম এই অবস্থা। তো আমরা লাকসামের কাছাকাছি, আল্লাহ আমার লাকসামবাসীকে সুখে রাখুক। লাকসামের পশ্চিমাংশ নরপাটি সহ প্লাবিত হয়ে গেছে। নরপাটি যদি কোনো স্বেচ্ছাসেবকেরা থাকেন, নরপাটি একটু সহযোগিতা করেন। এরপরে আপনার পৌরসভার কাছাকাছি এই আপনার বিনুই প্লাস এটা এই জায়গাটা কি না গাইনের ডহরা, ওই এলাকাগুলা যেখানে বিচ্ছিন্ন বাড়িগুলো আছে, ওদের একটু খোঁজ নেন। টাকা আছে, গ্যাসের চুলা আছে, রান্নার তো ব্যবস্থা নাই ভাই। এরপরে পুরো মনোরগঞ্জ অবস্থা ভয়াবহ। একটু তাদেরকে যদি আপনি উদ্ধার করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। আর আপনাদের পায়ে হাত রাখি বলি, বন্যা আমাদের যত 1000 কোটি টাকা লস হবে ইনশাল্লাহ, আমাদের গবাদি পশুগুলো বেঁচে গেছে, শেষ। মাছের মাধ্যমে আমরা আমিষগুলো এটা কাভার করতে পারবো ইনশাল্লাহ। পায়ে ধরি বলি, শহীদ আবু সাহেদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন, নাম না জানা হাজার হাজার শহীদদের উসিলা দিয়ে বলি, ছোট পোনাগুলা ধরিয়েন না, আপনারাই খাবেন। তাহলে এই পোনাগুলা দিয়ে আমরা আমিষ উৎপাদন করলে আমাদের যে বন্যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমরা পোষাই উঠতে পারবো। আর প্রবাসীরা একটু দোয়া করেন। পুরোই যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের এই 3টা থানা। প্রবাসীরা কাঁদতেছে, আমার আব্বা আমার সাথে খোঁজ খবর নেই, কারণ নাই তো, মোবাইল চার্জ দিবে কিভাবে, কোনো যোগাযোগ নাই। এখন আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর একটু আমাকে, আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে আছেন, একটু জানান মহিফালের অবস্থা কি,
বা মহিফাল থেকে আমরা কোনো স্পিড বোট এখান থেকে সিস্টেম করি, শহর থেকে ফেনী ওইদিকে পরশুরাম রোড থেকে কোনো স্পিড বোট পাঠাতে পারবো কিনা, যদি আপনারা আমাকে উৎসাহিত করেন, প্রয়োজন আমি রাত্র সেখানে থেকে যাব। আপনারা যেহেতু ঘুমাইতে পারবেন না, আমি আশা করছি আমি বাড়িতে যাব না, আমি আপনাদের জন্য প্রয়োজনে রোডে শুয়ে থাকবো, রোডে ঘুমাবো, বাড়িতে যাব না। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর কাছে আমানত করে দিয়েছে। বাড়িতে আমার ছোট মেয়ে বাসার ভিতরে পানি, আল্লাহ যাতে তাদেরকে সকলকে উদ্ধার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।